নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো রসুন দিয়ে ডাল পালং। ভীষণ টেস্টি খেতে, আর তৈরিও হয়ে যায় খুব চটপট। ভাত, রুটি, পরোটা, জিরা রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মুগ ডাল, আর হাফ কাপ দিয়ে দিয়েছি আমি অড়হর ডাল। এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। ডালটা কিন্তু কাঁচা অবস্থাতেও করা যায়, কিন্তু তার থেকে একটু ভেজে নিয়ে ডালটা যদি রান্না করা যায় তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো ডালটা ভাজা হয়ে গেছে, এটাকে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে পরিষ্কার জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে 4 কোয়া রসুন দিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে সময় দেব। তেলটা দিলে জল বা ডাল প্রেশার কুকারের বাইরে বেরিয়ে যায় না। তো ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1.5 চামচ গোটা জিরে। শুকনো লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, না হলে কিন্তু গায়ে লাগতে পারে। এবারে কয়েক সেকেন্ডের জন্য মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। এরপরে রসুনটাকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। তো রসুনটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে একটু তেল, রসুন আর শুকনো লঙ্কা আমি একটা বাটিতে তুলে রাখছি, শেষে তড়কা দিতে কাজে লাগবে। আর এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে গুলে রেখে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপরে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই ডালটা কিন্তু ভীষণ চটপট রান্না হয়ে যায়, আর খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো পেঁয়াজটাকে ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এরপরে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেই কুচানো টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরপরে নাড়াচাড়া করতে করতে টমেটোটাও কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর একদম কিন্তু এটাও নরম হয়ে গেছে। এরপরে আমি পালং শাক যে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পালং শাকটাকে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে পালং শাকটাকে হালকা একটু ভেজে নেব। এবার যতক্ষণে পালং শাক থেকে জল বেরোবে সেই পর্যন্তই কিন্তু এটা রান্না করব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা ডালটা। এরপরে ডালটা একটু ঘন ছিল বলে আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি অল্প করে হলুদ। ডালের মধ্যে কিন্তু বেশি হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে তার জন্য। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে ডালটাকে খুব ভালো করে আমি ফোটাবো। যে কোনো ডালই যখনই রান্না করা হোক না কেন, খুব ভালো করে যদি ডালটাকে ফোটানো যায় তাহলে কিন্তু ডালের টেস্ট আরও বেড়ে যায়। তো ডালটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফুটে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। তো এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা প্রথমে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই আমি হাফ চামচ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা। এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম, আর তারপরে আরও একটুক্ষণ এই ডালটাকে ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার রসুন দিয়ে ডাল পালং একদম রেডি হয়ে যাবে। তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি ডাল সার্ভ করার জন্য একটা বালতি নিয়ে নিয়েছি। তো ডালটাকে এর মধ্যে তুলে নিলাম, আর যে তড়কার জন্য যে রসুন তেলটা রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা শেষে দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি রসুনি ডাল পালং। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন,